এই যে সুজন, চল তাড়াতাড়ি, তোকে আজ স্কুলে ভর্তি করিয়ে দেব। কিন্তু আমার তো কোনো বই খাতা নেই বাবা, কি করে স্কুলে ভর্তি হতে যাব? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি কাল রাতে তোর জন্য সব এনে রেখেছি। ওই গিন্নি, দাও সুজনের জিনিসগুলো দাও দেখি, দেরি হয়ে যাচ্ছে তো। এই তো দাঁড়াও, নিয়ে আসছি। বাবা, সুজনকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে না? আমিও পড়বো, আমাকেও নিয়ে যাও। না না, তোর স্কুলে ভর্তি হতে হবে না। তোর এমনিতে মাথায় কিছু ঢোকে না, আমি খেয়াল করেছি। তোর ওসব পড়ালেখা দিয়ে কাজ নেই, তুই আমার জমি জমা দেখাশোনা করবি। গ্রামে কি আমার জমি কম আছে নাকি? দুজনে যদি গিয়ে স্কুলে পড়ে থাকিস তো সেসব দেখবে কে? আমি তো কাজের জন্য কত জায়গায় দৌড়াদৌড়ি করি, তখন তো আর ওসবে নজর দিতে পারি না। তুই না হয় সেসবই দেখবি, এসব পড়াশোনা তোর করতে হবে না। তুমি কি বলো গিন্নি? সেই ভালো। আর তুই তো আমার সংসারের কাজেও সাহায্য করতে পারিস, সুজন তো তাও করে না। তাহলে তুই সারাদিন স্কুলে গিয়ে থাকলে আমার কি হবে? ঠিক আছে মা, আমি তাহলে স্কুলে যাব না। সেই ভালো, চল সুজন, দেরি হয়ে যাচ্ছে। আতে আম, আমটি আমি খাবো পেরে। ইতে ইঁদুর, ইঁদুর ছানা বয়ে মরে। কিরে রবি, জানলা দিয়ে অমন করে কি দেখছিস তুই? তোমার পড়া দেখছি ভাই, কি সুন্দর করে তুমি পড়ছো, আমারও ইচ্ছে করে পড়তে। সে তো আর হবে না, তার থেকে এক কাজ কর, তুই এখানে বসে বসে আমার পড়া দেখ। ঠিক আছে। রবি স্কুলে না যেতে পারলেও সুজনের পাশে প্রায় বসে বসে তার পড়া দেখতো আর নিজেও পড়ার চেষ্টা করত। শোনো গিন্নি, আমাদের ছেলেকে উচ্চশিক্ষিত বানাবো, আর ওই রবিকে বানাবো আমাদের গোলাম। সে তো বানাতেই হবে, না হলে পরে কখনো যদি ওর আসল পরিচয় জানতে পারি, তখন তো আমরা বিপদে পড়ে যাব। সে তুমি ঠিকই বলেছো গিন্নি, ও শিক্ষিত হলে আমাদের বিপদ। তার থেকেও মূর্খ হয়ে থাক, তাহলে পরে সবটা জানতে পারলেও আমাদের কিছু করতে পারবে না। ওকে দিয়ে কিন্তু সব কাজ করাবে, বুঝলে? আমি সেজন্য ভোলাকেও না করে দিয়েছি, এখন থেকে সব কাজ ও করবে। খুব ভালো করেছো। মা, কোথায় গেলে? আমি স্কুল থেকে ফিরেছি, আমাকে খেতে দাও। এই তো বাবা, রান্না হয়ে গেছে, তুই গোসলটা করে খেতে আয়। মা, আমিও জমি থেকে কাজ করে এসেছি, আমারও খিদে পেয়েছে। আজ এত তাড়াতাড়ি ফিরে এলি যে, কাজ শেষ না করে এভাবে ফাঁকি দিয়ে চলে এলি? তোর বাবা জিজ্ঞেস করলে তখন কি বলবো আমি? কাজে ফাঁকি দিয়ে কোথায় এলাম মা? আমি তো কাজ শেষ করে এসেছি। গতকালই অর্ধেক ক্ষেতের কাজ করে রেখেছিলাম, তাই আজ তাড়াতাড়ি শেষ হয়েছে। ভালো করেছিস। আমি কিছু জামা কাপড় কুয়োর পাশে সাবান দিয়ে রেখেছি, কুয়ো থেকে একটু পানি তুলে ধুয়ে নিয়ে আয় বাবা। সারাদিন রান্না করে ওই কাপড় ধোয়ার আর শক্তি আমার গায়ে নেই। ঠিক আছে মা, আমি যাচ্ছি এখনই। কোথায় ভেবেছি ছেলেটাকে তাড়াতাড়ি খাওয়াবো, আপুরটা এর মধ্যে এসে হাজির হয়ে গেছে। কই, তাড়াতাড়ি খেতে আয়, সব যে ঠান্ডা হয়ে গেল। এই তো চলে এসেছে। আমারও হয়ে গেছে মা, আমাকেও খেতে দাও। মা, আজ এই মাছের মাথাটা আমায় দাও না, বড্ড খেতে ইচ্ছে করছে। এ তুই কি কথা বলছিস?